70,000 ফেরেশতা, 70,000 ফেরেশতা আপনার পাহারায় থাকবে। এটা ভাবা যায়? 70,000 ফেরেশতা আপনার পাহারায় থাকবে, আপনার কোনো ক্ষতি করতে দিবে না। মানে 70,000 ফেরেশতা আপনার প্রোটেকশনে থাকবে, আপনাকে রক্ষা করার জন্য থাকবে, আপনার কোনো ক্ষতি করতে দিবে না, এবং আপনাকে জান্নাতে পৌঁছে দিবে। আপনি যদি মারা যান, মৃত্যুর সঙ্গে সঙ্গে আপনার জান্নাত হয়ে যাবে। আর দুনিয়াতে আপনার ঘরে চোর প্রবেশ করতে পারবে না, আপনার দারিদ্রতা থাকবে না। কিসের মাধ্যমে? আয়াতুল কুরসির মাধ্যমে। আয়াতুল কুরসি মহাগ্রন্থ আল কোরআনের একটি গুরুত্বপূর্ণ আয়াত। বলা হয় সবচেয়ে দামি আয়াত হচ্ছে এটা। মহাগ্রন্থ আল কোরআনের সবচেয়ে দামি আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি পাঠ করলে কি হয় আমরা সে নিয়ে আজকে আলোচনা করব। অনেক ফজিলত, সব ফজিলত নিয়ে তো আলোচনা করা সম্ভব না। অল্প কিছু আমরা 4-5টা বিষয় নিয়ে আজকে আলোচনা করব। 5টা ঘটনা নিয়ে আলোচনা করবো যে কী কী ঘটতে পারে। নাম্বার 1, 1 নাম্বার, আপনি যদি আয়াতুল কুরসি পড়ে ঘর থেকে বের হন, তাহলে 70,000 ফেরেশতা আপনার রক্ষায় থাকবে, আপনার কোনো বিপদ আসতে দিবে না। যদি কোনো বিপদ আসে আপনার, সেই বিপদকে প্রোটেকশন দেওয়ার জন্য সে ফেরেশতারা থাকবেন। কি কি বিপদ আসতে পারে? আপনি ঘর থেকে বেরোইলে অ্যাক্সিডেন্ট হইতে পারে, আপনি গাড়ি দিয়ে যাবেন, অ্যাক্সিডেন্ট হইতে পারে। রাস্তায় হাঁটতেছেন, একটা গাছ আপনার ভেঙে পড়তে পারে, বর্ষাকাল চলতেছে। কুকুরে আক্রমণ করতে পারে, সাপে আক্রমণ করতে পারে, রাস্তায় স্লিপ খেয়ে পড়ে যেতে পারেন। শত্রু থাকতে পারে আপনার, তারা আপনার জন্য আপনাকে এসে অ্যাটাক করতে পারে। ছিনতাইকারী, চোর, ডাকাত আপনাকে অ্যাটাক করতে পারে। এই সকল জিনিস থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন যদি আপনি ঘর থেকে বের হওয়ার সময় খাস হৃদয়ে, খালেশ দিলে আপনি যদি আয়াতুল কুরসি পাঠ করতে পারেন। 2 নাম্বার, যদি ঘরে প্রবেশ করার সময় আপনি বাইর হইলেন বিপদ মুক্ত, বাইরে থেকে আবার ঘরে যখন প্রবেশ করবেন, ঘরে প্রবেশ করার সময় যদি আপনি আবার আয়াতুল কুরসি পাঠ করেন, তাহলে আপনার বিপদ থাকবে না, দারিদ্রতা থাকবে না। আপনি দরিদ্র থাকবেন না। আল্লাহ পাক আপনাকে ধনী বানায় দিবেন, পয়সাওয়ালা, সম্পদওয়ালা বানায় দিবেন। আমাদের সমাজে আমরা অর্থের দিক দিয়ে অনেকটা পিছিয়ে আছি। তো আমরা যদি দারিদ্রতা দূর করতে চাই, আমাদের সমাজ থেকে অভাব দূর করতে চাই, আমাদের ঘর থেকে যদি কেউ ঘরের অভাব দূর হয়ে যায়, তো প্রত্যেকের ঘরের অভাব দূর হয়ে গেলে সমাজের অভাব অটোমেটিক দূর হয়ে যাবে। তাই আমরা আমাদের ঘর থেকে অভাব দূর করতে চাইলে নিয়মিত যখন ঘরে প্রবেশ করব, তখন ইনশাআল্লাহ তাআলা আয়াতুল কুরসি পাঠ করে ঘরে প্রবেশ করব। অবশ্যই শুরুতে বিসমিল্লাহ থাকতে হবে। 3 নম্বর হচ্ছে ঘুমাবেন যখন, রাতের বেলা যখন ঘুমাবেন, ঘুমের পূর্বে যদি আয়াতুল কুরসি পাঠ করে ঘুমান, তাহলে একজন ফেরেশতা সারা রাত আপনার প্রোটেকশনে থাকবে, আপনার পাহারায় থাকবে। রাতের বেলা আপনার কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ তাআলা। এবং ঘরের ভিতরে চোর ঢুকতে পারবে না। ওই যে ফেরেশতা, সে চোর মোর আসলে তাকে দাবড়ায় দিবে, হটায় দিবে, সরায় দিবে, ভাগায় দিবে। তাই রাতের বেলা ঘুমানোর পূর্বে অবশ্যই আমরা কি করব? আয়াতুল কুরসি পাঠ করে নেব। তো আমরা কি জানি আসলে আয়াতুল কুরসি কি? একবার শুনে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান জাল্লাযী ইয়াসফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়া আসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এই হলো আয়াতুল কুরসি। একটু লম্বা, কিন্তু ফজিলত তো অনেক ভাই। একটু লম্বা, একটু কষ্ট করে মুখস্থ করে নেবেন। যারা পারেন না, একটু কষ্ট করে মুখস্থ করে নেবেন। ইনশাআল্লাহ তাআলা আপনার বহু থেকে বহু পরিমাণে উপকারে আসবে। তারপরে আসুন 4 নাম্বার। 4 নাম্বার হচ্ছে আপনি ফরজ নামাজ, যেমন ফজরের 2 রাকাত, জোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিবের 3 রাকাত, এশার 4 রাকাত, এই ফরজ নামাজগুলো, ফরজ নামাজের সালাম ফিরানোর পরে যদি আপনি আয়াতুল কুরসি পাঠ করেন, তাহলে আপনি জান্নাতি। ইনশাআল্লাহ তাআলা। তখন আপনার এবং জান্নাতের মধ্যে তফাৎ হচ্ছে মৃত্যু। আপনি মারা গেলেই আল্লাহ পাক আপনাকে ইনশাআল্লাহ জান্নাতে ঢুকাই দিবেন।
সর্বোচ্চ সাফল্য, এর চেয়ে বড় কিছু আর কি হইতে পারে। পৃথিবীতে আসি আমরা অল্প কয়েকদিন, 40 বছর, 50, 60, 70, 80, 100 বছর, এর বেশি থাকে না এখন বর্তমান মানুষ। আর মৃত্যুর পরে অনন্তকাল থাকতে হবে, অনন্তকাল। আমরা জানি বহু লোক হাজার হাজার বছর আগে মারা গেছেন, দুনিয়াতে ছিলেন কয়দিন, 60 বছর, 70 বছর, 80 বছর, কবরে আছেন শত শত বছর, হাজার হাজার বছর। কিয়ামতের দিন, সে কিয়ামত পার হইতে হবে, তারপর জান্নাত, অনন্তকাল থাকতে হবে। তো সেজন্য আমরা বেশি থেকে বেশি পরিমাণ আয়াতুল কুরসি পাঠ করব, যাতে করে অনন্তকাল জান্নাতে থাকতে পারি। এবং সর্বশেষ লাস্ট নাম্বার, অজু। কেউ যদি অজু করার পরে আয়াতুল কুরসি পাঠ করে, তাহলে মহান রব্বুল আলামিন ওই ব্যক্তির সম্মান মর্যাদা 70 গুণ বাড়ায়া দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এত ফজিলতপূর্ণ কাজ আমরা কিভাবে ফালাই দিতে পারি? ভুলে যাই, আমরা অনেকেই ভুলে যাই, মনে থাকে না। তো আল্লাহর কাছে আমরা দোয়া করবো যে আল্লাহ, এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষকে ইসলামিক জ্ঞান বৃদ্ধি করার জন্য যা যা প্রয়োজন আপনি তা তা করে দিন। পৃথিবীর প্রত্যেকটা মানুষ যেন আল্লাহ ভীরু হতে পারে, ইসলাম ভীরু হতে পারে, দিন ভীরু হতে পারে। সবাইকে সেই তৌফিক দান করুন। পৃথিবীর সকল মুসলিম, সকল মুমিন মুসলমানকে আপনি ইসলামের পথে সঠিকভাবে থাকার মতো তৌফিক দান করুন। এবং পৃথিবীর সকল মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত সকলকে দারিদ্রতা থেকে রোধ করুন। সবাইকে সঠিক সময় আয়াতুল কুরসি পাঠ করে সঠিক সর্বোচ্চ সাফল্য জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।